হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো পারফেক্ট জর্দা সেমাই। জর্দা সেমাই রান্না করার কিছু টেকনিক আছে যেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই টেকনিকগুলো ফলো করলে আপনাদের জর্দা সেমাই ঠিক এমনটি পারফেক্ট হবে। অনেকেরই কমপ্লেন থাকে জর্দা সেমাই রান্না করলে খুব একটা বেশি ঝরঝরা হয় না, অথবা গোলে একটা আরেকটাকে লেগে থাকে। আশা করি এই টেকনিক ফলো করলে আপনাদের সময়ও সুস্বাদু হবে, দেখতেও চমৎকার হবে। আর এই সুস্বাদু সময়টি আপনারা রান্না করে ঈদের দিন ডাইনিং টেবিলে সার্ভ করতে পারেন। চলুন ঝটপট এর প্রস্তুত প্রণালী দেখে নিই। প্যানে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। খুবই লো ফ্লেমে আঁচটি আছে। এখন দিয়ে দিব একটি তেজপাতা, 2-3 স্টিক সিনামন ও 4-5টি কার্ডামম, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এগুলো দেওয়ার পর তেলে কিন্তু বুদবুদির মতো কোনো সাউন্ডই হয়নি। তার মানে এই যে ঘি বা তেল যেটাই ব্যবহার করেন খুবই অল্প আছে এগুলি ভেজে নিতে হবে, না হয়তো তেলটি বা ঘিটি খুব সহজেই গরম হয়ে যাবে। আর আমাদের সেমাইটি ভাজতে হবে লো হিটে। ড্রাই স্পাইসিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, কারণ চমৎকার একটি স্মেল ছড়িয়েছে আমার কিচেনে। ঠিক এই পর্যায়ে এখন আমি এতে অ্যাড করব জর্দা সেমাই। আর এই সেমাইটি আপনারা সবাই জানেন যে দেখতে এমন হয়। আমি খুব ছোট ছোট করিনি, ঠিক এইটুকু পর্যন্ত 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত আমি ভেঙে নিয়েছি। এখন ঢিমি আছে এই ঘিয়ে আমি সেমাইটি ভেজে নিব। ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন নিচের দিক থেকে পুড়ে না যায়, কারণ এই সেমাইটি খুব সহজেই নিচে লেগে যায় ও পুড়ে যায়। ঠিক এমন করে উল্টে পাল্টে ভালোভাবে সেমাইটি ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে সেমাইটি যেন পুড়ে না যায় ও বেশি ব্রাউন কালার না হয়ে যায়, কারণ এই সেমাইয়ের নিজস্ব একটি চমৎকার কালার আছে। এই কালারটি যদি বজায় রাখা যায় তবেই এই সেমাইয়ের সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে। এখন আমার সম্পূর্ণ সেমাইটি ভাজা হয়ে গেছে লো আছে। ঠিক এই পর্যায়ে আমি এখন অ্যাড করব 1 কাপ কোকোনাট, 1 কাপ নারিকেল আমি অ্যাড করব। আপনারা চাইলে ফ্রোজেন অথবা ড্রাই নারিকেল ব্যবহার করতে পারেন, তবে আজ আমি ফ্রেশ নারিকেল ব্যবহার করছি। ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। নারিকেলটি সেমাইয়ের সাথে সম্পূর্ণ মিশানো হয়ে গেছে। ঠিক এখন আমি এতে অ্যাড করব 1/2 কাপ পানি। এখানে আমি 1/4 কাপ সুগার নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। সুগারটি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। ঠিক এই সময় এখন আমি অ্যাড করব কিছু স্যাফরন। এতে চমৎকার একটি ফ্লেভার দিবে। অনেকেই জর্দা সেমাইয়ে জর্দার রঙও ব্যবহার করে, কিন্তু এই সেমাইয়ের নিজস্ব একটি কালার রয়েছে, তাই আমি আর কালারটি নষ্ট করার চেষ্টা করছি না। জর্দা রং আমি ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সাথে আমি এখন কিছু অ্যাড করে দিব সুলতানা, বেশ কিছু কিশমিশ। ভালো করে মিশিয়ে এখন একটি কভার দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন সেমাইটি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এই সেমাইটি অনেকটা পোলাওয়ের মতো করে রান্না করতে হয়। এর মানে হচ্ছে যে খুবই লো আছে, পোলাও যেভাবে আমরা দমে দিই সেভাবে দমে দিয়ে দিয়ে এই সেমাইটি ফুটাতে হয়। বেশি পানি দিলে গলে যেতে পারে, এই জন্য অল্প পানি দিয়ে ভাবে ভাবে আমাদের এই সেমাইটিকে সেদ্ধ করে নিতে হয়। আমি আবারও পোলাওয়ের মতো দমে দিয়ে রেখে দিব 3 থেকে 4 মিনিট। আশা করি এর মধ্যে পুরোটাই হয়ে যাবে। ঠিক 4 মিনিট পর আমি আমার কাভারটি খুলে নিয়েছি। আর দেখুন যে কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারা সবাই জানেন যে জর্দা সেমাই রান্না করলে রান্নার শেষেই কিন্তু এটি দলা পাকিয়ে থাকে, অথচ আমারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা গরম অবস্থাতেই কত সুন্দর ঝরঝরা আছে। আর এটি যখন ঠান্ডা হয়ে যাবে ভাবুন যে কতটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে। হয়তো ভাবছেন যে ঝরঝরা হয়েছে, কিন্তু নিশ্চয়ই সেদ্ধ হয়নি বা রান্না হয়নি। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তবেই বুঝতে পারবেন যে এটা কতটা রান্না হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ গলে গেছে। ভালো করে একটু লক্ষ্য করুন, হাতের গায়ে সব লেগে গেছে, তার মানে সম্পূর্ণ কুক হয়ে গেছে। আমি অলরেডি টেস্ট করেছি, সুগার এভরিথিং ইজ পারফেক্ট। সো নাও ইজ টাইম টু সার্ভিং। এখন আমি এটি নামিয়ে নেব। নামিয়ে
ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। সেমাইটি সম্পূর্ণ তৈরি। আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, সাথে 2 পিস সানার সন্দেশও রেখেছি আমি ও 3টি চেরি দিয়েছি। এখন এর উপর আমি হালকা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যা খুশি তা ব্যবহার করতে পারেন। আসলে একমাত্র এই হলো একটি সেমাই, যে সেমাইয়ের উপরে আপনারা যা খুশি তা ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের বাদাম, ড্রাই ফ্রুটস, এভরিথিং। আরও দিয়ে দিলাম কিছু আলমন্ড স্লাইস, সাথে আমি দিয়ে দেব কিছু কুচি করে রাখা চেরি ফল। এর উপরে আমি ফাইনালি দিয়ে দেব কিছু সানার সন্দেশ মিষ্টি, যেটি আমি কেটে নিয়েছি, আরও কিছু চমচম। সম্পূর্ণ ঘরে বানানো এই ছানার সন্দেশ ও চমচমগুলো আপনারা চাইলে আমার পুরনো ভিডিও থেকে এর রেসিপি নিয়ে নিতে পারেন। তাই ঘাবড়াবার কিছুই নেই, সম্পূর্ণ ঘরে বানানো মানেই হচ্ছে সম্পূর্ণ ভেজাল মুক্ত খাবার। প্লেটেও তুলে নিচ্ছি, এতে করে বুঝতে অনেকটা সুবিধা হবে যে এটা কেমন ঝরঝরা হয়েছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন বলুন যে অনেকের যে কমপ্লেন থাকে জর্দা সেমাই ভীষণ ল্যাতলেতে হয়ে যায় অথবা সেদ্ধ হয় না, ঝরঝরা হয় না পোলাওয়ের মতন। এই সেমাইটি দেখার পর আপনাদের কি আর সেই সন্দেহ আছে? আশা করি নেই। আসলে জর্দা সেমাইয়ের যে একটি টেকনিক, সেটি হলো এর টাইমিং ও কোয়ান্টিটিটা মোস্ট ইম্পর্টেন্ট। যে কতটুকু সময় লাগবে, আমার 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে এই জর্দা সেমাইটি রান্না করতে। আর পানি আমি হাফ কাপ ব্যবহার করেছি, দমে রেখে রান্না করেছি, এই জন্য সম্পূর্ণ পারফেক্ট আছে। আর নিশ্চয়ই ন্যাচারাল কালারটিও তেমন খারাপ আসেনি, আপনারা দেখেও বুঝতে পারছেন। জর্দা সেমাই যদি আপনারা চান জর্দা রংটি স্কিপ করতেও পারেন, কারণ এই সেমাইয়ের যে ন্যাচারাল লুক, ইটস অ্যামেজিং। সো আমার মতে এই সময়ে জর্দা রঙের কোনো প্রয়োজন নেই। আশা করি এবারের ঈদে আপনারা সবাই জর্দা সেমাইটি ঠিক এমন করে রান্না করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আনটিল নেক্সট ভিডিও, বাই বাই।